মহাযুদ্ধ ঘটবে, সেই যুদ্ধর চিঙ্গারিটা আস্তে আস্তে প্রকাশ পাবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে মহাযুদ্ধটা যখন ঘটবে আর যে জিনিসটা নিয়ে ঘটবে সেটা শোনো। নদীটার নাম হচ্ছে ফোরাত নদী। ফোরাত নদী শুকিয়ে যাবে, তার মধ্যেখান থেকে পাহাড় বেরিয়ে আসবে, আর ওটাকে সোনার পাহাড়টা নিয়ে মহাযুদ্ধ শুরু হবে। এই যুদ্ধটা এইখানেই থামবে না। বিশেষজ্ঞরা বলছেন, বড় বড় ইসলামী স্কলাররা বলছেন যে নবীজির হাদিস মোতাবিক ইশারা বোঝা যাচ্ছে এই যুদ্ধ 4 বৎসর যাবৎ চলবে, বহু মুসলমানের প্রাণহানি হবে। এই যুদ্ধে এখনো অনেকগুলো দেশ ঝাঁপাবে। অলরেডি ঈদের পরের দিনে 4 জন ঝাঁপিয়ে ফেলেছে। 1 নম্বর ইরান 200টা ড্রোন হামলা করেছে এবং বলেছে হাম তৈয়ার হ্যায়, युद्ध के लिए हमारा डिफेंस सिस्टम तैयार है। ইসরায়েলকে হুমকি দিয়ে 200টা ড্রোন হামলা করেছে, ইয়েমেন হামলা করেছে, লেবানন হামলা করেছে, আর গাজা থেকে হামলা হয়েছে। 4 জন একসাথে হামলা হেলেছে ইসরায়েলের ওপরে। চিঙ্গারি ছড়িয়ে গেল মিডল ইস্টের ওপরে। ইরান যুদ্ধে ঝাঁপানো মানে সেই দিনই পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেছে। ইরানের পক্ষে রাশিয়া ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, চীন সরকার ইরানের পাশে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছে মহাযুদ্ধ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। আল্লাহর নবীর হাদিস আপনারা হয়তো অনেকে জানেন না। খোরাসান থেকে যে দলটা বের হবে তাদের কাছে শুধু যুদ্ধ করার অস্ত্রই নয়, পৃথিবীর সব থেকে দামি ভান্ডারটা তাদের কাছে আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভান্ডারের ইশারাটাও পৃথিবীর বিশেষজ্ঞরা পেয়ে গেছে। সব থেকে দামি ভান্ডার, সব থেকে দামি যে ভান্ডারটা হোয়াইট গোল্ড, সেটা আফগানিস্তানের গোটা মাটির নিচে বিছানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবকে কি সম্পদশীল দেখছেন, কুয়েতকে কি দেখছেন? এখন বর্তমানে কুয়েতের টাকার দাম বেশি। বিশ্বে এমন একটা সময় আসবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধনী দেশ হবে আফগানিস্তান। সেই সম্পদ তাদের মাটির নিচে আছে, তাদের মাটির নিচে ভরা আছে। পৃথিবী খুঁজে পেয়েছে। সেটা কি? বর্তমানে দেখবেন এখন ব্যাটারির গাড়ি বেরুচ্ছে না, বেরোয়নি? ইলেকট্রিক কার যেটাতে ব্যাটারি দিয়ে আছে, অটোমেটিক চার্জ হবে। ওই ব্যাটারির ভেতরে যে হোয়াইট মালটা দিয়ে আছে, কয়লার মতো গোটা আফগানিস্তানের মাটির নিচে, পাহাড়ের নিচে ওই মালটাই আছে, যেটা পৃথিবীতে কোনো দেশের কাছে নাই। আর ওটাই হবে বর্তমানে হিরে মতি সোনার থেকেও বেশি দামি। কেন? পেট্রোল ডিজেল বন্ধ হবে, ইলেকট্রিক কার পৃথিবীতে চালু হবে। পেট্রোল ডিজেল কেরোসিনের মতো বন্ধ হয়ে যাবে। এক যুগে আমরা হারিকেন ব্যবহার করেছি না, করিনি? মানুষ হারিকেন ব্যবহার করেছে, লণ্ঠন ব্যবহার করেছে, তাতে প্রয়োজন পড়তো কিসের? কেরোসিন তেলের। আজকে আর কেরোসিন তেল প্রয়োজন আছে? নাই। কোথায় ইউজ হচ্ছে? কোথায়? পাম্পে, জেনারেটরে, বিভিন্ন কারখানায়, গ্যারেজে, এই জায়গায় ইউজ হচ্ছে। আমভাবে ইউজ শেষ হয়ে গেছে ইলেকট্রিক আসার পরে, আমভাবে। ওই রকমই ওই রেডিয়েশন যখন চলে আসবে পৃথিবীর বুকে, আর কোনো কিছুর ইউজ হবে না, শুধুমাত্র ব্যাটারির গাড়ি, ইলেকট্রিক কার ইউজ হবে। আর আফগানিস্তান হতে চলেছে পৃথিবীর সব থেকে সম্পদশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, তারাই হবে পৃথিবীর মহাযোদ্ধা। তাদের কাছেই সব থেকে দামি অস্ত্র থাকবে, আর তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর একটাও শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারাই গিয়ে ঝান্ডাটা গাড়বে আল আকসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভেবে দেখুন,
অনেকজন মনে মনে করছেন আল্লাহ কি দেখতে পায়নি? 35,000 শিশু মারা গেছে শুধুমাত্র এই যুদ্ধেতে। 35,000 শিশু। ঈদের আগে আমরা কাপড় কিনতে বেরিয়েছি না বেরোইনি? মেয়ের কাপড় লাগবে, স্ত্রীর কাপড় লাগবে, সন্তানের কাপড়। কোথায় ভালো হবে? কেউ গেছে মেচেদা, কেউ গেছে খড়গপুর, কেউ গেছে মেদিনীপুর, কেউ গেছে হলদিয়া, কেউ গেছে তমলুক। আমার বাড়ির জন্য ভালো পোশাক লাগবে। হাইরে দুনিয়ার মুসলমান গোটা পৃথিবী ঈদের পোশাক কিনতে ব্যস্ত, আর গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমান তারা কাফন খুঁজে বেড়াচ্ছে। এক টুকরো কাফন পেলে আমার বাচ্চাটাকে লেপটিয়ে আমি দাফন করি। তারা নতুন কাফন নয়, তারা কাফন খুঁজে বেরিয়েছে। পানি নেই, পানি খাবে, ড্রেনের পানিগুলো তারা পান করেছে। শিশুর কাছে খাবার নেই, তারা ঘাস চিবিয়ে খাচ্ছে। এখনো দেখতে পাবে অনাহারে কত বাচ্চা মারা গেছে। খাবার ফেলা হচ্ছে আসমান থেকে, কত খাবার ফেলা হবে। পর্যাপ্ত দুধ নেই। যে বাচ্চাগুলোর মা মারা গেছে, যারা দুধ পান করে, সেরকম 10,000 শিশু আছে গাজা, যাদের মা মারা গেছে, বাপ মারা গেছে। বাচ্চা বাচ্চা বোনরা তাদেরকে কাছে রেখেছে, তাদের দুধ নাই পান করাবার, তাদেরকে পানি পান করে থাকতে হচ্ছে। কত বাচ্চা মারা যাচ্ছে। আল্লাহর আযাব আপনার আমার কাছেও পৌঁছাতে পারে। আল্লাহর আযাবের চিঙ্গারি আপনার কাছেও এসে ধাক্কা দিতে পারে। ওই জন্যে ইমানের দিক দিয়ে মজবুত থাকুন। ইমানের দিক দিয়ে আপনারা দেখেছেন গাজার মুসলমানদের ইমান কতটা মজবুত। সব ভেঙে গেছে, স্ত্রী মারা গেছে, বাচ্চা মারা গেছে, সব চলে গেছে। হাতেতে বাচ্চা যেটা নিয়ে খেলা করত, সেই খেলনাগুলো বাপের হাতে আছে। মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে আপনার সব চলে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে। সে বলছে আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই, আল্লাহই আল্লাহ। আল্লাহ এই হালতটাই আল্লাহ রেখেছে, এটাই খুব ভালো। এই যে শুকর আদায় করা, এই যে সবর করা, এই সবরের ফল আল্লাহ ইনশাআল্লাহ দিবেন। আর নিরীহ মুসলমান যারা মারা যাচ্ছে, কোরআন শুনেলেন মারাত্মক আয়াত, এটা মুমিনদের জেনে রাখা দরকার। এই জন্য আপনাকে ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা আমার প্রিয় বান্দা হবে, আমার বন্ধু হবে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার বন্ধু হবে, তাদের দুনিয়া এবং পরকাল দুটো জায়গাতেই ভয়ের কোনো কারণ নেই। আপনি মারা যাবেন, যদি বোম গোলা বারুদে ইসলামের জন্য প্রাণ যায়, শহীদের মর্তবা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাজার নিরীহ মুসলমানরা, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দেখ। জোরে বলুন আমিন। দেখুন, শহীদদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন না? দিবেন না? দিবেন। খালি শহীদরা একটা জায়গায় আটকিয়ে যাবে যদি শহীদদের সেইটা থাকে, সেটা হচ্ছে ঋণ। কথাটা বুঝতে পেরেছেন? ওই জন্যে ঋণ মুক্ত জীবন করে দুনিয়া থেকে যাবেন, যেন দুনিয়াতে আমি কারোর কাছে ঋণী না হয়ে থাকি। কোনো দোকানে 1 টাকা বাকি করেছেন, আমাদের লোকদের একটা গুণ আছে, কি বুঝলেন? বাজারে দেখা হয়েছে তমলুকে কিংবা মেচেদায়, এ ভাই 200 টাকা দে তো, গ্রামে গিয়ে নিলি। 200 টাকা নিল, জোহরের নামাজে পড়ে নিলি, তো গ্রামে চলে এলো। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, দিচ্ছে না। তো এই ফজরের পরে দেখেছে হজরত এই যে 200 টাকাটা দে, তো 200 টাকাটা দে, ও তো জোহরের সময় আমি আসছি নিস। ই দেখলে জোহরে দিবে, আবার জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, দেয় না। 2 দিন 3 দিন 4 দিন, ই দেখলে কতবার চাইবো ছেঁচড়ের মতো। 1 সপ্তাহ কেটে গেল, আর দেয় না। আপনি মনে করলেন
সেই ব্যক্তি আর টাকাটা চাইলো না, মানে আমি ক্লিয়ার হয়ে গেলাম। তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, তুমি যদি শহীদের মর্তবা পেয়ে মারা যাও, কিয়ামতের দিনে তুমি আটকে যাবে খালি ওই 200টা টাকার কারণে। আল্লাহ বলবেন ঋণ পরিশোধ করো। সেদিনে ঋণটা পরিশোধ টাকা দিয়ে হবে না, সেদিনে ঋণ পরিশোধ হবে তোমার আমল কেটে নিয়ে তাকে দেওয়া হবে। 200 টাকার মতো আল্লাহর বিচারে যে আমলটা হবে, সেই আমল কেটে তাকে দেওয়া হবে। ওই জন্যে 1 টাকা যদি কেউ ঋণী থাকে তার কাছে মিটিয়ে দেন। হ্যাঁ, সেই যদি বলে ভাই 1 টাকাটা লাগবে না, সেটা আলাদা বিষয়, সে তো ক্ষমা করে দিল। 10 টাকাটা লাগবে না, সে তো ক্ষমা করে দিল, অসুবিধা নেই। ওই জন্যে ইসলাম এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা মানুষকে ক্লিয়ার কাট দিয়েছে, কোনো জায়গায় প্যাঁচ রাখা হয়নি। দেখুন, এত বড় মর্তবা একজনকে দেওয়া হচ্ছে, শহীদের মর্তবা, যে দিন ইসলামের জন্য প্রাণ দিবে। কিন্তু ঋণটা এত ডেঞ্জার, কেউ যদি কারো কাছে ঋণ করে থাকে আল্লাহর কাছে হিসেব লাগবে। আল্লাহ সেই শহীদকে আটকাবেন কিয়ামতের দিনে। তুমি ঋণটা পরিশোধ করো, তারপরে তুমি জান্নাতে যাবে। ওই জন্যে আজকে মুসলমান পেছনোর মূল কারণ হচ্ছে আমাদের কাছে শিক্ষাও নেই, এডুকেশনও নাই। না দুনিয়াবি শিক্ষা, না দ্বীনি শিক্ষা, না হারাম হালালের বিচার, না দিন আর বদ্দিনকে চিনতে পেরেছি, না কুফরি চিনতে পেরেছি, না শিরক আর বেদাত চিনতে পেরেছি। এগুলো চিনার ক্ষমতা আমাদের ব্রেন, বিবেক, বুদ্ধি হারিয়ে ফেলেছে। কখন? বেঈমান কাফেররা যখন থেকে আমাদের মাথায় বসতে শুরু করেছে। আপনি ভেবে দেখুন, আজকে জিনা কোরআনে স্পষ্ট করা আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো, এটা কোরআনে স্পষ্ট করা আছে। আর আজকে জিনাটা আম হয়ে গেছে মানুষের কাছে, জিনা আম হয়েছে, বেঈমান কাফেররা করেছে। আপনি একটা পাপ করছেন, অনেক মুসলমান জানে না। আমাদের শিক্ষিত সমাজের ছেলেরা এরা জিনা তো করছে, বেঈমান কাফেররা নামগুলো পাল্টিয়ে ফেলেছে, জিনা করার নাম পাল্টিয়ে দিয়েছে। আপনি ভাবতেই পারবেন না। একটা আছে আমরা ডাইরেক্ট মুখে বলি জিনা, আপনি বুঝতে পারবেন যে রাস্তায় যাচ্ছেন, কলকাতায় এই রাস্তা দিয়ে পতিতালয়, জানেন না? জানেন না? আজকে বর্তমানে এত ডেঞ্জার জোন চলছে। যেমন আমার বাড়ি থেকে আমি যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই, কোথা বললাম? পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আপনি গেলে এইদিকে ঘুরে চলে যাবেন বাঁকুড়া হয়ে, কিন্তু আমাকে যেতে হলে আসানসোল টাউনের ভেতর দিকে দামোদর নদীর ব্রিজ, ডিসেলঘর ব্রিজ পেরিয়ে যেতে হয়। এই আসানসোলে নিয়ামতপুর বলে একটা জায়গা আছে, সেই জায়গায় পতিতালয় আছে রোডের গায়ে। পরিস্থিতি শুনেলেন। আমি একদিন পুরুলিয়া ডিস্ট্রিক্টে জলসা শেষ করেছি, রাত 1টা-1:30টায় গাড়ি নিয়ে আসছি। রাত তখন প্রায় 2:30টা বাজছে, আমি আসানসোল পার করছি। তো নিয়ামতপুর পেরিয়ে চলে এলাম, গাছের নিচে এক পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল, আমার গাড়ি পেরিয়ে যাচ্ছে ছুটে। তো সঙ্গে সঙ্গে গাড়িটা তারা স্টার্ট করেছে পুলিশে, আমার পেছনে ধাবা। আমি গাড়িতে কিন্তু টুপি খুলে দিয়ে সামনে সিট ফেলিয়ে ঘুমাচ্ছি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তো ডিফার দিয়ে দিয়ে আসছে আমার গাড়িটাকে, মানে গাড়িটা দাঁড় করানোর সিগন্যাল দিচ্ছে পুলিশটা যে কোথা থেকে আসছে। তো যেখানে হাই রোডে চাপবো আমি, দিল্লি রোডে বাজার পেরিয়ে, ওই সিগন্যালে দাঁড়িয়েছি, গাড়ি পেরোচ্ছে, সিগন্যাল পড়ে আছে। পুলিশের গাড়িটার সামনে এসে লাগালো, আমাকে ড্রাইভার উঠালো, হুজুর পুলিশ গাড়ি সামনে লাগিয়েছে। আমি উঠে বসলাম, টুপিটা লাগালাম, এলো, কাঁচটা খুললাম। কি ব্যাপার? স্যার আপনি? আমি না, হ্যাঁ। ও মনে করছে এই গাড়িওয়ালা ওই পতিতালয় থেকে আসছে। আমি বললাম, স্যার আমি দুটো কথা বলতে পারি? বলুন। আমি বললাম,
রাস্তায় আপনারা গাড়ি আটকাচ্ছেন যে পতিতালয় থেকে পেরিয়ে এলে তাদের কাছে 1000 না হলে 5000 না হলে 2000 যে কোনো একটা টাকা দিবেন। আচ্ছা, যারা ঢুকছে ঢুকার মুখে যদি গেটটাতেই তালা মেরে দেন তাহলে এই ঝামেলা থাকবে? কথা বলেন না? গেটে তালা পড়ে গেলে কেউ যদি ঢুকতে না পায় তাহলে এই ঝামেলা আর রইল না। জিনার অনুমতি দিয়ে রেখেছেন, বাইরে আটকাচ্ছেন, এটা বড় দুঃখজনক, বেদনাদায়ক। আমরা নিরুপায় হিন্দুস্তানে বাস করছি। যদি এটা ইসলামী রাষ্ট্র হতো, শাসন যদি ইসলাম হতো, ওই নারীগুলোকে হত্যা করার হুকুম আছে শরীয়তে। যারা জিনায় লিপ্ত আছে, যারা পতিতালয়ে লিপ্ত আছে, এরা যদি ইস্তেগফার না করে, এদিকে কতল করার হুকুম ইসলামী শরীয়তে আছে। রাস্তায় দাঁড় করিয়ে পাথর মেরে হত্যা করে দাও, না হলে কতল করে দাও। আজকে সমাজে জিনা আম হয়ে গেছে। ইহুদি নাসারারা কি কালচার দিলে আপনার কাছে? একটা কালচার দিলে। আমাদের যুবকরা জানে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, নামটা দিয়েছে 14ই ফেব্রুয়ারি, আসলেই সেই দিনটা হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে চকলেট ডে, আসলেই হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে রোজ ডে, আসলেই হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে কিস ডে, আসলেই হচ্ছে জিনা করার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে গোটা সমাজে হারাম আওলাদে ভরে যাবে। দ্বিতীয় নম্বর, এমন একটা সমাজ আসবে যেখানে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। আজকে পতিতালয়ের থেকেও ডেঞ্জার পতিতালয় হচ্ছে সমাজের যেগুলো পার্ক আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, যেগুলোকে পার্ক বলা হচ্ছে, এই পার্কগুলো হচ্ছে আরো ডেঞ্জার বড় পতিতালয়, যেখানে আমাদের যুবক যুবতীরা আমভাবে জিনা করছে। কিয়ামতের আলামত এটা। হারাম আওলাদে কি করে ভরে যাবে আপনি অবাক হয়ে যাবেন। বেঈমান কাফেররাই এটা নিয়ে এসছে যাতে এতে মুসলমানরাও ডুবে যায় আর তারাও হারাম আওলাদে বিশ্বাসী হয়। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি কার নাম লুব? আমার বাপের নাম মায়ের? কথা বলে না বাবা। আমাকে যদি বলেন আপনি কে, আমি বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। আমার আব্বাকে আপনারা অনেকে চিনেন, এটা আমার পরিচয়। আমি যদি আপনার দিকে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, তো সে বাপের নাম নিবে না মায়ের? কথা বলে বাবা। কেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা দুনিয়ার একটা নিজামাত এত সুন্দর করেছেন। আল্লাহ তাআলা মানুষের, ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, হালাল পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না ষাঁড়ের বাচ্চা বলেন? গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এর একটা ছোট্ট ব্যাখ্যা আছে। আমাদের ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে না? পারে না? কথা বলে। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। আচ্ছা আপনারা বলুন তো, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাইলে বইয়ের কাছে অনুমতি নিতে হবে না হবে না? প্রথম বিবির কাছে কথা বলুন মুখেতে, অনুমতি লাগবে না লাগবে না? হ্যাঁ, যারা বলছেন লাগবে। আচ্ছা, এরকম ভালো বউ কারুর আছে যে বলবে আমি কালকে আবার বিয়ে করবা, তুমি বলে তুমি করে লাও না, ঝাঁটা করে মারবে? কথাটা বুঝতে পারেন না? এরকম ভালো বিবিকার আছে যে বলবে আমি যদি আমার বউকে কালকে বলি গিয়ে যে শোনো আমি আর একটা বিয়ে করি, হ্যাঁ জলসা করছি, টাকাও আছে, খাওয়াবার মতো ক্ষমতাও আছে, হ্যাঁ তো আর একটা বিয়ে করি, আমার বউ কি বলবে? করে লাও না? যুদ্ধ করবে না? করবে না? যুদ্ধ করবে। তাইলে আপনার মাসলা বলার, ওই জন্যে আলেম উলামার প্রয়োজন, ওই জন্যে শরীয়ত, ওই জন্যে হাদিস কোরআন বুঝার লেগে লোক লাগবে। যদি কেউ দ্বিতীয় বিবাহ করতে চায়, বিবির কাছে এজেন্ট নিবার কোনো শরীয়তে প্রয়োজন নাই, অনুমতি নিবার প্রয়োজন নাই। অনেকজন মনে মনে ভাববেন এতদিনে একটা ভালো হুজুর পেয়েছি, কালকে আর একটা করে লু, তুমিও মার খাবে আমিও মার খাবো।
বাধাটা কিন্তু বিবির কাছে শরীয়তে নাই, বাধাটা এক জায়গায় আছে, সেটা হচ্ছে তোমার যদি মনে মনে হয় দ্বিতীয় বিবাহ করলে আমি আমার সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। বাধাটা ইসলামে ওই জায়গায়, যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। শুনেলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এলো, একদল মহিলা এসে বললে, হে যুগের ইমাম, আপনি বলুন ইসলামী শরীয়তে একটা মহিলা 4টা বিয়ে করতে পাবে, একটা পুরুষ 4টা বিবাহ করতে পাবে, কিন্তু একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো শরীয়ত বললেন, তাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝাবার মতো উত্তর তিনার কাছে ছিল না। তিনি বললেন, তোমরা কালকে আমার কাছে উপস্থিত হও, আজকে আমি উত্তর দেব না। তারা চলে গেল মহিলারা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়ি এলেন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়ি আসার পরে তিনি যখন খানা খেতে বসেছেন, তিনি পেরেশান আছেন। আচ্ছা, পুরুষরা আমরা যদি কোনো টেনশন থাকে, বাড়ির মহিলারা বুঝতে পারে না? পারে না? বিটি, মেয়ে, ছেলে, স্ত্রী, এরা বুঝতে পারে যে বাপের মনে হয় কোনো টেনশন চলছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে যিনি খানা দিলেন বাপকে, তিনি বলছেন, আব্বা আপনার ধ্যান অন্যদিকে আছে, আপনি একটু টেনশনে আছেন। বললে, মা ঠিকই বলেছ, আমাকে মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আব্বা এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কালকে আমার কাছে মহিলাদিকে পাঠান, এই মহিলাদিকে আমার কাছে পাঠান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে এই কথা বলার পরে বললে, মা তুমি পারবে উত্তর দিতে? অবশ্যই। চলে গেল। তারপরের দিনে মহিলারা যখন পর্দায় এসে দাঁড়িয়েছে, হে যুগের ইমাম উত্তর দেন। বলে, উত্তর যদি নিতে হয় আমার মেয়ের কাছে চলে যাও। তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এসে বললেন যে, তুমি নাকি আমাদের উত্তর দিবে? বলে, অবশ্যই, তোমরা বসে যাও। রেওয়ায়েতে আছে সবারই হাতে একটা করে কাটোরা ধরালেন, পাত্র, ছোট পাত্র। তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের স্থান থেকে দুধ বের করে আনলো। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। তারা যখন বার করে নিয়ে এসছে দুধটা, তখন একটা বড় পাত্রের মধ্যে বললে, সব ঢেলে দাও। সবাই ঢেলে দিল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা নিজের নিজের স্থানের দুধ বের করো, নিজের নিজের বের করে নাও। তারা বললে, এ পাগলি মেয়ে, এই দুধগুলো মিশে গেছে, এগুলো বার করব কিভাবে? তিনি বললেন, তোমাদের দিমাগটাকে আর দিলটাকে ঠিক করো, আল্লাহর দিকে রুজু করো, দিনের দিকে রুজু করো। আল্লাহ জানোয়ারের আখলাক দিয়েছে, তারা রাস্তাঘাটে গেলে যে কোনো পুরুষ জানোয়ার তাদের সঙ্গে মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 4টা পুরুষ যদি তোমরা গ্রহণ করতে চাও, তোমার পেটে, নারীর পেটে বাচ্চা জন্মায়, দুনিয়াতে দ্বন্দ্ব শুরু হবে বাচ্চাটা কার? 4টা পুরুষের মধ্যে। ওই জন্যে নারীদের জন্য শরীয়তে একটাই স্বামী যথেষ্ট। আর একটা পুরুষের 4টা বিবি হলে 4 জনের সঙ্গে মিলামিশা করলে বোঝা যাবে এই 4টাই সন্তান একটাই বাপের। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই যুগটা টেকনোলজির যুগ।